নমস্কার বন্ধুরা, আমি মাছের ঝাল করব। তো চলো তোমরা রেসিপিটা দেখবে। মাছ আগেই ভেজে রেখে দিয়েছি আর জিরা দিয়ে দেবো। আমি তো জিরা দিয়েই করি, জিরা দিয়ে করলে স্মেলটা খুব ভালো আসে। জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা ভাজা হলে তেজপাতা দেব। তেজপাতা ছেড়ে দিলাম। এরপর এক এক করে সব ছাড়তে থাকবো। পেঁয়াজ ছেড়ে দিয়েছি, পেঁয়াজ ছেড়ে দিলাম। আলু ছেড়ে দেবো। তোমরা রেসিপিটা দেখতে থাকো। কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দেবো। তাহলে ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর করে। মাছের ঝাল করছি পেঁয়াজ দিয়ে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে একটুখানি অল্প একটুখানি সবা ভাজা করব। ঢাকা দিয়ে দিলাম। একটু আদা দিয়ে দেবো এর মধ্যে। এই যে আদা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে টমেটোটা ছাড়বো। আদা তো এমনিও মশলার সাথেও ভাজা হয়ে যাবে। টমেটোটা ছেড়ে দিলাম। টমেটোটা ছেড়ে একটুখানি ঢাকা দেবো আর একটু। দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা ভেজে নিতে হবে, একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা বাটার সাথে। আমি একটুখানি কষিয়ে নেব। একটু জল দেবো। জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে আরও। আর একটু ঢাকা দেবো। মশলা টশলা খুব ভালো করে কষে গেছে। এই দেখো সুন্দরভাবে আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তোমরা এরকম করে বানিয়ে খেও, খুব ভালো টেস্টি লাগে মাছের ঝাল এটা। তোমরা এর মধ্যে আরও অন্য কিছু মশলা, চিট মশলা আমি তো দিয়েছি, একটু অ্যাড করতে পারো। মাছের ঝোল তো, মাছের ঝোলে অনেক মশলা দিয়ে বানানো যায়। আমি রসুনটা দিইনি, তোমরা রসুনটা দিও, আরও টেস্টি হবে। তো জল দিয়ে দিলাম। হয়ে গেছে ভাজা ভাজা। জল দিয়ে দিলাম। জলটা ফুটলে আমি এটাতে মাছ দেবো না, তাহলে কি মাছ দিয়ে ফুটালে না মাছগুলি ভেঙে যায়। সেই জন্য আমি মাছ রেখেছি ভেজে বাটিতে, ঝোলটা ওর মধ্যে ঢেলে দেবো। যে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ঝোলটা নামিয়ে মাছে ঢেলে দেবো। ঝোল হয়ে গেছে এই যে। তো মাছটা আমি আগেই ভেজে রেখেছি, ঝোলে দেইনি, যার কারণ মাছগুলি ঝোলে দিলে ভেঙে যায়। এই জন্য আমি মাছটা ভেজে রেখেছি বাটিতে। এখন ঝোলটা ঢেলে দেবো ওর মধ্যে। এই যে মাছের ঝোলটা ঢেলে দিলাম। দেখো আমার লাল টকটকে ঝোল হয়ে গেছে বন্ধুরা। এই যে মাছের ঝাল পেঁয়াজ দিয়ে করেছি। তোমরা এরকম করে বানিয়ে খেও, খুব ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ওকে, বাই, টাটা।